ছোটবেলা থেকে অনেক ছেলেমেয়েরা অনেক ধরনের খেলা খেলে না, কিন্তু ওই ছোট্ট ছেলেটার খেলা ছিল কৃষ্ণ মূর্তি এঁকে বৃক্ষ থেকে ফুল চয়ন করে এনে ওই কৃষ্ণ চরণে দেয়া, আর মনে মনে ডাকতো কৃষ্ণ, ও কৃষ্ণ, শুনেছি তুমি নাকি কথা বলতে পারো, তুমি নাকি, তোমাকে নাকি ডাকার মতো কেউ ডাকলে তুমি ছুটে আসো, কই তুমি তো কথা বলো না। এই খেলাধুলা চলছে। মা যখন মরে গেল এমনি করে সে যেন ওই বৃক্ষতলায় বসে বসে কৃষ্ণ স্মরণ করছে। কৃষ্ণ, শুনেছি লোকের মুখে যে আমি গর্ভে থাকতে নাকি বাবা মরে গেছে, আর জন্মাবা মাত্র আমার মা মরে গেছে, আর এই ভিখারিনী মা যদি আমার পেলাম তাকে তুমি কেড়ে নিলে। ও কৃষ্ণ, তাহলে বলো না এই জগতে যে আমার আর কেউ রইল না। ও কৃষ্ণ, বলো না আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আমার মনের কথা বলবো। দেখো না আমার বড্ড ক্ষুধা লেগেছে। জানো কৃষ্ণ, ক্ষুধা লেগেছে বলে ওই পড়শিদের, পাড়া পড়শিদের দাঁড়ে ভিক্ষা করতে গিয়েল তারা আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। তবে সবাই বলে চলে যা, চলে যা, জন্মের পরে মাকে খেয়েছিস, জন্মের আগে বাবাকে খেয়েছিস, আর আবার আমাদের দাঁড়িয়ে এসেছিস। দেখো না তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব বলো না। ওই ছোট্ট নিষ্পাপ বালকের চোখের জল ভগবানকে থাকতে দিল না বাবা, কারণ ভগবান বলছে, ওরে খোকা, তুই যে তোর বিশ্বাস আর ভক্তি নিয়ে তোর মনের কথা আমার কাছে খুলে বলছিস, এই জগতে যারা মূর্খ, যারা জানে না, এই জগৎ সংসারে মনের দুঃখ যন্ত্রণা এই জগতের মানুষকে না জানালে পরে যদি সে আমাকে জানায়নি, তাই করে হরি বলে বলে আমি সেই ভক্তের আমি মনের দয়াময় কৃপাময়। খোকা, ও খোকা, ভগবান আর সইতে পেল না মা। দেখো একজন ব্রাহ্মণ বেশ ধরে ছুটে এসে ডাকছে, খোকা তুই কাঁদছিস কেন? ও শোন, তোর ক্ষুধা লেগেছে তো, তোকে কেউ খেতে দিচ্ছে না তো, এক কাজ কর, ওই বারাণসীতে না রামানন্দ গুরুর আশ্রম আছে খোকা, ওই রামানন্দ গুরুর আশ্রমে গিয়ে যদি তুই শুধু গুরুচরণ সেবা করিস, দেখবি গুরু তোকে খেতে দিবে, তোকে পড়তে দিবে, তোকে ভালো রাখবে। যেই না বলেছে নয়নের জল মুছতে মিশতে এবার ছুটে চলে গেছে। ছুটতে ছুটতে সেই বারাণসী গিয়ে পৌঁছায় গুরুদেবের চরণে গা ছাড় করে বলছি, আর বলছে, গুরুদেব, গুরুদেব, গুরুদেবের সংসারে আমার কেউ নেই, আমার মা বলো, বাবা বলো, ভাই বলো, বন্ধু বলো, আমার তো কেউ নেই, আমার ক্ষুধার জ্বালায় ছটফট করছি, আমাকে একটু খেতে দেবে গুরুদেব, আমি আর কিচ্ছু চাই না, দেখো আমি তোমার সব কাজ করে দেব, তুমি যা বলবে তাই শুনবো, শুধু আমাকে একটু খেতে দেবে আর একটু থাকতে দেবে। জানো গুরুদেব, এই সংসারে আমায় কেউ ঠাঁই দিচ্ছে। রামানন্দ গুরুদেবের বড্ড মায়া জন্মে গেল। ও খোকা, তোর কেউ নেই, আয় আয়, আজ থেকে আমার এই মন্দিরে আর সব কাজকর্ম তুই করবি, আমি যা বলবো তাই শুনবি, তোকে খেতে দেবো, প্রসাদ পেতে দেবো, থাকতে দেবো। ব্যাস তাই হয়ে গেল। ওমা দিন যায়, মাস যায়, দেখো চলতে 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 ওই গুরুদেব আদেশ করে যে খোকা ভিক্ষা করে নিয়ে আয়, ওই ভিক্ষার যা পাবো তা দিয়ে আমরা আমাদের গোবিন্দের ভোগ লাগাবো। বেশ, গুরুদেবের কথা মতো ছোট্ট খোকা ভিক্ষা করে এনে দেয় আর গুরুদেব ভোগ লাগিয়ে দেয়। কিন্তু গুরুদেব ছিল যোগী পুরুষ বাবা,
যোগী পুরুষ ছিল, সে যতটুকু প্রয়োজনের অধিক ভিক্ষা করতে দিত না। প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু ভিক্ষার আদেশ করত। আর ওই খোকা ছোট্ট একটা পাত্র করে অতটুকু ভিক্ষা, ওই ভিক্ষাটুকু এনে গুরুদেবের হাতে দিত। গুরুদেব রন্ধন করে এবার গোবিন্দ সেবায় লাগিয়ে দিত। তারপরে একদিন হলো কি জানেন, হঠাৎ করে প্রবল ঝড় বৃষ্টি, এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে যেন আশ্রম থেকে বাইরে যাবার উপায়টুকু নেই। কিন্তু গুরুদেব বলল, এদিকে তো আর ভগবানকে আর অনাহারে রাখা যায়। দেখো ভক্তের বিশ্বাস থেকে বলছে, ও খোকা আজ ভিক্ষায় যাবি না? বলছে গুরুদেব এত ঝড় বৃষ্টি হচ্ছে, কি করে ভিক্ষায় যাই বলো তো? খোকা রে, আমার গোবিন্দকে তো আমি উপবাসে রাখতে পারবো না, ভিক্ষা তোকে করতে হবে, ভিক্ষা তোকে করতে হবে। কিন্তু চেয়ে নিবি না, যে যতটুকু দেবে ততটুকু নিয়ে আসবি, প্রয়োজনের অধিক নয়। এবার ওই ছোট্ট খোকার মনে হলো, আজ এই এমন ঝড় বৃষ্টি, এত একটা দুর্যোগপূর্ণ সময় আমাকে ভিক্ষা করতে যেতে হচ্ছে, তার চেয়ে এক কাজ করি, আমি যদি কোনো ধনীর বাড়িতে যাই, কোনো জমিদার বাড়িতে যাই, সে হয়তো আমাকে অনেকগুলো দেবে, আর আমার হয়তো বা কয়েকদিন বাইরে যাওয়া লাগবে না। এই ভেবে মা এক জমিদার বাড়িতে প্রবেশ করলো, আর ওই জমিদার বাড়ি থেকে একটু বেশি করে ভিক্ষা নিল। বেশি করে ভিক্ষা নিয়ে এসে আশ্রমের কোণায় লুকিয়ে রেখে ওই যতটুকু প্রতিদিন ঠিক ততটুকুই গুরুদেবের হস্তে দিল। যেই না গুরুদেবের হস্তে দিয়েছে, এবার গুরুদেব রন্ধন করে ওই প্রসাদ গোবিন্দ নামে নিবেদন করে দিয়েছে। গোবিন্দ চরণে যখন ভোগ নিবেদন হয়ে গেল, এবার দেখো যোগী পুরুষ সেই গুরুদেব এবার বসে বসে ধ্যান করছে। কিন্তু এ কি, খোকা চমকে উঠেছে খোকা। আরে ও খোকা শোন না, শোন, আজ আমার রাধা মাধব, আজ আমার গোবিন্দ কেন ভোগ সেবা করছে না? খোকা ডেকেছে, আমি নিত্যদিন ভোগ লাগিয়ে দিই, গোবিন্দ আমার ভোগ সেবা করে, আর আজকে গোবিন্দ আমার ভোগ সেবা করছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, বলে দে তুই কি, বলে দে তুই কি করেছিস, নিশ্চয়ই কোনো অপরাধ করেছিস, নইলে আমার। ওই খোকা তো বুঝতে পারেনি যে যোগী পুরুষ গুরুদেব, সে যোগ সাধনার বলে, সে ধ্যান বলে, সে জানতে পারবে যে সে সঞ্চয় করে রেখেছে। কাঁপতে কাঁপতে ছোট খোকাটি বলছে, গুরুদেব আমি ওই জমিদার বাড়িতে গিয়ে অনেকগুলো ভিক্ষা। কি বললি, কি বললি খোকা? তোর এত বড় স্পর্ধা, তুই আমার এই শিষ্য হয়ে আমাকে গুরুদেবকে তুই আমার ভজনে ব্যাঘাত ঘটিয়ে দিলি, আমার সাধনায় ব্যাঘাত ঘটিয়ে দিলি। দাঁড়াও, আমি তোকে আর ছাড়বো না। এই বলে মা তার চরণ দিয়ে আঘাত করেছে এই খোকা। গুরুদেব আঘাত করেছে ওই খোকার পিঠে, খুব রাগ হয়েছে। ওরে তুই গুরুদেবের সাধনে ভজনে ব্যাঘাত ঘটিয়ে দিলি। আঘাত করেছে যখন, খরমের দাগটা পিঠে বসে গেছে। ছোট্ট খোকা কাঁদছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে। খোকা আর আমি তোকে এই আশ্রমে থাকতে দিব না। আমার এতদিনের সাধনা, এতদিনের ভজন, এতদিনের সাধনা তুই সব নষ্ট করে দিলি। আজ আমার গোবিন্দের ভোগ সেবায় আমি লাগতে পারলাম না। দূর হয়ে যা, চলে যা আমার এই আশ্রম থেকে, আর তোমার মুখ দেখতে চাই না আমি। চলে যা তুই। গুরুদেব আমাকে তাড়িয়ে দিও না গুরুদেব, এই জগতে যে আমার আর কোথাও যাইবার জায়গা না। কোথায় যাবো বলো না গুরুদেব, আমায় তাড়িয়ে দিও না। আজ হাড় খেয়ে চরণে পড়ে কাজ ছাড়বো গুরুদেব, আর যাই করো না, আই যাই করো, আমাকে ওই চরণে ঠাই দাও। যখন নয়নের জলে ভক্ত কাছে, গুরুদেবের মনে একটু করুণা হয়েছে। যখন গুরুদেবের মনে করুণা হয়েছে, তখন মাথায় হাত বুলিয়ে দিয়েছে, খোকা শোন, তুই যখন কাঁদছিস, আমি যা অভিশাপ দিয়েছি মন থেকে,
যে তুই অপরাধ করেছিস, এত নিচু কাজ করেছিস, আমি অভিশাপ দিলাম তোকে, তুই নিচু কুলে জন্মগ্রহণ কর। এই যে আমার মনের থেকে অভিশাপ দিয়েছি আমি, এটা তো ফিরাতে পারবো না, যে তুই নিচু কুলে জন্মগ্রহণ কর। কিন্তু এতটুকু আশীষ করতে পারি, তুই যখন আমার চরণ ছাড়ছিস না, আমি আশীর্বাদ করছি, এমনই আশীর্বাদ করছি যে এমন গুরু ভক্তি, এমন প্রেম যদি তোর হৃদয়ে প্রতিষ্ঠা থাকে, তোর হৃদয়ের মাঝে যদি এই প্রেম থাকে, এই ভক্তি থাকে, নিতাই গৌর হরি বলে বলে এই প্রেম ভক্তির দ্বারা ভগবান যেন তোর কাছে ছুটে আসে। আশীর্বাদ করে দিল, কিন্তু এই লজ্জার সইতে পারল না। ওই ছোট্ট খোকা যখন আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে গুরুদেব, কাঁদতে কাঁদতে গিয়ে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিয়েছে, যে গুরুচরণ থেকে যখন বঞ্চিত হলাম, এই প্রাণ আমি রাখবো না। প্রাণ বিসর্জন দিয়েছে, আর এই প্রাণ বিসর্জন দিল, দেবার পরবর্তীতে আর বেশি সময় লাগলো না, পুনর্জন্ম হয়ে গেল খোকা। পুনর্জন্ম যখন হয়ে গেল, জন্মেবা মাত্র ওই মুচির ঘরে জন্মেবা মাত্র সে কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে কাঁদছে, একদিন, দুদিন, 10 দিন, 15 দিন হয়ে গেল, খোকার কান্না বন্ধ হচ্ছে না। যখন খোকার কান্না বন্ধ হচ্ছে না, পাড়াপড়শিরা এসে ছুটে এসে বলছে, হ্যাঁ রে, এতদিন ধরে ছেলেটা কাঁদছে, থামছেই না, কিছু একটা তো ব্যবস্থা করো। শোনো, ওই যে বারাণসীতে রামানন্দ গুরুর আশ্রম আছে, সেখানে নিয়ে চলো, দেখবে ঠিক যদি সে সেরে সারিয়ে দিতে পারে গুরুর কৃপা। যেই না বারাণসী গুরুর আশ্রমের কথা শুনেছে, অমনি ছেলেটার কান্না বন্ধ হয়ে গেছে। যখন ওই খোকার কান্না বন্ধ হয়ে গেছে, মা সবাই তো চমকে উঠেছে, এ কি নাম বলতে না বলতে কান্না বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, নিয়ে চল, আর দেরি করিস নে, এবার নিয়ে যেতে হবে গুরুদেবের কাছে। ওই মুচি, ওই নিচু ঘরে হলো তো হলো জন্ম, দেখো কি কৃপা, কি করুণা, গুরুদেবের কৃপায় দেখো ঠিক জায়গা মতো পৌঁছে গেল। পিতা মাতা নিয়ে চললো সেই বারাণসীতে রামানন্দের আশ্রমে। আশ্রমে গিয়ে যেই না গুরুদেব দেখছে ধ্যানে বসে আছে, গুরুদেবের চরণ তলে ফেলে দিয়ে বলছে, গুরুদেব কৃপা করে আমাদের এই সন্তানকে একটু দেখেন না, কি হয়েছে। যেই কোলে পেয়েছে, কোলে পায়ে বা মাত্র কি করেছে জানি, গুরুদেব তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, কি রে খোকা, কি হয়েছে তো। যেই না পিঠে একটা হাত বুলিয়ে দিয়েছে, মা অমনি চমকে উঠেছে, কি রে খোকা, কে তুই, কে তুই, আমি একিস দেখছি, এই যে সেই চিহ্ন। গুরুদেবের মনে পড়ে গেল সেই কথা, একদিন সেই খোকা, যে খোকাকে আমি আমার চরণের আঘাত করেছিলাম, আর আমার খড়মের দাগ তার পিঠে লেগেছিল, এই তো সেই খোকা। যে দেখছে সেই খোকা আজ যেন ফিরে এসেছে তার কাছে। যেই না ফিরে এসেছে, আজকে আনন্দে বক্ষে জড়িয়ে নিয়েছে, বক্ষে জড়িয়ে নিয়ে কাঁদছে, খোকা রে, তুই এত গুরু ভক্তি, এত প্রেম, এত ভালোবাসা নিয়ে তুই পুনরায় এত তাড়াতাড়ি আমার কাছে ফিরে এলি, আমি ভাবতে পারছি না। আমি ধন্য হলাম তোর মতো শিষ্যকে পুনরায় কাছে পেয়ে। আমি আশীর্বাদ করছি, এবার আর তোর ভজনে ব্যাঘাত ঘটবে না। এবার আমি আশীর্বাদ করছি, প্রেম ভক্তিতে পরিপূর্ণ হয়ে নিতাই গৌর হরি বলে বলে তুই একবার কৃষ্ণ চরণ সেবার দাস হয়ে যা। গুরুদেবের আশীর্বাদ পেল, ফিরে এলো ঘরে। সদাই সর্বদাই যেন হৃদয়ে কৃষ্ণ প্রেম আর ভক্তি, সদাই যেন কৃষ্ণ নাম ছাড়া আর কিছু। এমনি করে সারাটা জনম কৃষ্ণ ভজন করতে করতে মুচির ছেলেটা একদিন পরম বৈষ্ণবে পরিণত হয়ে গেল। আর সেই বৈষ্ণব, সেই রুহিদাস, যে রুহিদাসকে পুনরায় নিমন্ত্রণ করে পঞ্চপাণ্ডব সেবা দিয়েছে,
আর সেবা দিল যখনই হরিদাস, সেই রুহিদাস পরিপূর্ণভাবে সেবায় তুষ্ট হলো, তখন স্বর্গে ঘণ্টা বেজে উঠল। পুনরায় সেই বৈষ্ণব সেই রুহিদাসকে সেবা দিয়েছিল ভক্তি ভরে, তবেই স্বর্গে ঘণ্টা বেজেছিল, তার আগে নয়। তাই শাস্ত্র থেকে বলল যে আজ কলিযুগের ভগবান আমার জাতিভেদ বর্ণভেদ সমস্ত কিছু তুলে দিয়ে আজকে শুধুই হরিনাম, শুধুই হরে নাম, জাতিকুলের বিচার করলো না। যেই ভজে সেই বড় অভক্তহীন অভক্তহীন এই হরি ভজনে নাহি জাতি কুলাদি বিচার কুলাদি